আজকে আমরা দুজনে মিলে চলে গেছিলাম আমাদের বাড়ির খুব কাছে একটা ক্যাফে নতুন উদ্বোধন হয়েছিল সেইখানে। তুলিকা কিন্তু অনেক দিন কোথাও যায় না, বাড়িতে থাকতে থাকতে ওরও খুব বোর ফিল হচ্ছিল, তাই তুলিকাকে আজকে আমি নিয়ে গেছি বাড়ির সামনেই, তাই হেঁটেই চলে গেছিলাম। ক্যাফেটার নাম ছিল ক্যাফে একতারা, নামটা খুব ইউনিক, তাই আমরা ওখানে চলে গেছিলাম যে অ্যাকচুয়ালি ভিতরটা কীরকম সেটা দেখার জন্য। ভেতরে গিয়ে দেখলাম সত্যি এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ইউনিক, খুব সুন্দর। দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি তো পুরো ক্যাফেটা দেখাতে পারলাম না, কিন্তু এখানে সত্যি খুবই সুন্দর লাগছে সব কিছু। আমরা তো অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম যে আমরা কখন আমাদের খাবারটা আসবে। প্রথমেই অর্ডার দিয়েছিলাম চা, কেন সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক জমে না। আর এখানে চায়ের দাম 10 টাকা থেকে শুরু। এই যে 10 টাকার চা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম, তুলিকা দেখে তো খুব খুশি হয়েছিল, কারণ 10 টাকায় ক্যাফেতে বসে চা আজকালকার দিনে মনে হয় কোথাও পাওয়া যায় না, তবে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে। আর দেখছো তুলিকা প্রথমে নিজের কাপটা নিয়ে নিল, আর নেওয়ার পর দেখছি তুলিকা আবার হাত বাড়ি আমার কাপটা আমাকে দিচ্ছে। মানে আমার বউ এত ভালো হয়ে গেল কবে থেকে, আমাকে নিজে খাবার এগিয়ে দিচ্ছে। যাই হোক, চাটা আমরা খেলাম, চাটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে জমে বলো তো? আমরা যারা চা প্রেমী তারা কিন্তু চা একটা লাগবেই। আর চাটা কিন্তু সত্যি খেতে খুব ভালোই ছিল। এরপর ছিল এখানকার স্পেশাল আইটেম, যেটা ছিল ঠাকুরবাড়ির স্টাইলে ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা দেখতে সত্যি খুব ভালো ছিল, ছোট ছিল কিন্তু দাম অনুযায়ী একদম ঠিক। এটার দামও কিন্তু অনেক কম ছিল, সেই অনুযায়ী সাইজটা অনেকটা কম আছে। আর ঠিক আছে, দেখতে তো সবই লাগলো, কিন্তু খেতে কীরকম সেটা আমাকে জানতে হবে। আর দেখছো কিন্তু মাটির থালায় পরিবেশন করা হয়েছিল। আর যখন তুলিকা নিল, দেখে বলছে কত সুন্দর দেখতে লাগছে। আমি জানো তুমি তাড়াতাড়ি ভাঙো, একটু খাই, খেয়ে দেখি কেমন লাগছে। আচ্ছা, এর সাথে একটু স্যালাড দেওয়া ছিল, একটু কাসুন্দি দেওয়া ছিল। কাসুন্দি তো ওনাদের বাড়িতে নিজেদের বানানো। আর দেখছো যখনই এটা কাটলেটটা ভাঙলো তুলিকা, ভাঙার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত সুন্দর স্মেল আসলো। আর এই কাটলেটটা কিন্তু এরকম ফিলে দিয়ে, মাছের ফিলে দিয়ে তৈরি করা নয়, এটা মনে হচ্ছে পেস্ট বা মিক্স কিছু দিয়ে তৈরি করেছিল, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আমার তো খেতে খুবই ভালো লেগেছে। তুলিকা তো সুন্দর করে নিয়ে কাসুন্দিতে ডুবি একটু খেলো, খেয়ে বলছে ওর নাকি খুব ভালো লেগেছে। আর সত্যি এরপর আমিও খেয়েছিলাম। দেখো তুলিকা ভেঙে একটু সুন্দর করে আমাকে খাই দিয়েছে। আমি তো বলেছিলাম কাসুন্দি ছাড়া দাও, আমি খেয়ে দেখব কাসুন্দি ছাড়া কেমন লাগে। আর খেয়ে দেখলাম সত্যি অসাধারণ লাগছিল, খুব ভালো ছিল। তুলিকা তো কাসুন্দি খেয়ে নাকি ওর বেশি ভালো লাগছিল। আর তারপর ছিল চিকেন 65। এই 65 নাম কেন এটা, সেটা আমি জানি না। তোমরা যদি জানো চিকেন 65 কেন এটার নাম, সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর এটা খেতে কীরকম তোমাদের লেগেছে, তোমরা কোথাও কে কে খেয়েছো সেটাও কমেন্ট করে বলো। আমরা তো খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। অনেক রকম মশলা দিয়ে তৈরি ছিল, যেটা বোঝা যাচ্ছিলো। আর এরকম ছোটো ছোটো অনেকগুলো পিস ছিল চিকেনের, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। তুলিকা আমার দিকে একটু সুন্দর করে এগিয়ে দিল, আর তুলিকা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তো ওইভাবে খাই না, আমি তো গোটা একবারে খেয়ে নিয়েছি। আর আমি এইভাবে খেয়েছিল, তুলিকা সেই কী রাগ, তুলিকা তো আমাদেরকে রাগ করে তাকে আজ খাবেই না বলছে। ও আমাকে অনেকবার বলে রেস্টুরেন্টে গিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে খেতে হয়, কিন্তু আমি তো ওরমভাবে খেতে পাই না। আমি যত ওকে দিচ্ছি খাওয়াতে, কিন্তু খাচ্ছে না। ওকে দেখে তো আমার তো খুব হাসি পাচ্ছিল, কিন্তু তারপরে আমি বুঝে গেলাম তুলিকার রাগ ভাঙানোর একটাই উপায়, সেটা হচ্ছে তুলিকাকে নিজে হাতে খাইয়ে দিতে হবে। আমি এবার ঠিক করলাম যে আমি ওকে নিজে হাতে খাইয়ে দেবো। দেখো এবার যখন নিজে হাতে ওকে খাওয়াতে গেলাম, তখন যতই রাগ দেখাটা কেন, ওর কিন্তু রাগটা এক নিমেষে কমে গেল। কিন্তু আমি তো জানি তো এটাই তুলিকার ওষুধ। আর দেখছি একবারে নিজেও কিন্তু পুরোটা খেয়ে নিল। আমি একবারে খেয়েছিলাম বলে রাগ করছিল, এখন নিজে একবারে পুরোটা খেয়ে নিল। যাই হোক, এরকমভাবে আমাদের সন্ধ্যাটা কেটে গেল। ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।